অবহেলার কষ্টটা একমাত্র তারাই বুঝে যারা কাউকে সত্যিকারে মন থেকে ভালোবেসে মিথ্যে ভালোবাসার অভিনয়ের কাছে হেরে যায়। কাউকে এতটা অবহেলা করো না যতটা অবহেলা করলে সে অনেক দূরে চলে যেতে বাধ্য হয়। অবহেলা বুঝতে ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারটাই যথেষ্ট। প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষের কথা বলার ধরন এবং ব্যবহার দুটোই পাল্টে যায়। একজন মানুষ তখনই অবহেলা এবং অমূল্যায়ন করতে শুরু করে যখন সে প্রয়োজনের চেয়ে অনেক বেশি কিছু পেয়ে যায়। কাউকে ভালোবাসলে মন থেকেই বাসো, না হলে একাই থাকো, কিন্তু কখনো কারো মন নিয়ে এলো না। কেননা মানুষ না পাওয়ার বেদনা ভুলে যেতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনোই ভুলে যেতে পারে না। কাউকে এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমাকে ভাসিয়ে দিয়ে যায়। কষ্ট আর অবহেলা তারাই বেশি পায় যারা সবসময় অন্যের ভালো চায়। হ্যাঁ, এটাই বাস্তব। অবহেলা শুধু একটা ওয়ার্ড মাত্র, কিন্তু এর কষ্টটা অপরিসীম, যা কখনোই ভোলার নয়। আজকাল মেয়েরা তাদেরকেই বেশি ভালোবাসে যারা তাদেরকে বারবার অবহেলা করে কষ্ট দেয়। আমরা যাদেরকে অন্ধভাবে মন থেকে বিশ্বাস করি তারাই কোনো একদিন জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিয়ে চলে যায়। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাউকে ভালোবাসলে অবহেলার পরিমাণটা বড্ড বেড়ে যায়, সাথে ভাবটাও বেড়ে যায়। কোনো আঘাত যখন গভীরভাবে ভিতরটাকে ভেঙে দেয়, ঠিক তখনই মানুষ চুপ হয়ে যায়। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার মানুষের অভাব নেই। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। ভুল বোঝার মতো মানুষ অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মতো মানুষ একজনও নেই। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। দীর্ঘ সময় ধরে যখন কোনো বন্ধু অবহেলা করে, তখন বুঝতে হবে যে সে আসলে বন্ধুই ছিল না, শুধু অভিনয় করে গিয়েছে। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যখন গতকাল মুখে হাসি ফোটানো মানুষটি আজ অবহেলা করে। শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে 95% বাপের বাড়ি এসে ভাইকে বোঝায়, মাকে অবহেলা করিস না, মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। যে তোমার খেয়াল রাখে তাকে কখনো অবহেলা করো না, একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছ। একবার কারো কাছে অবহেলিত হলে তাকে আর পুনরায় বিরক্ত করো না। কেউ যখন উন্নতির শিখরে পৌঁছে যায় তখন তাকে অবহেলা করা মানুষগুলোই বেশি তাকিয়ে থাকে। যারা অল্প সময়ে ভীষণ ভালোবেসে ফেলতে পারে, তারা অবহেলা পেলে প্রিয়জনকে মন থেকে মুছে ফেলতেও পারে। মরিচা আর অবহেলার মাঝে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষের জীবন। অবহেলা পেতে পেতে মানুষ একসময় নিজেকে অনেক দূরে সরিয়ে নেয়, আর সেই দূরত্ব থেকে তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়ে ওঠে না। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে না। নিজেকে অবহেলা করার সুযোগ কাউকে দিলে তার উপর কখনো আধিপত্যের বিস্তার করতে পারবে না। অবহেলাকে দূরে ঠেলে দিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন, পরিবারকে সময় দিতে শিখুন। স্ত্রীর প্রসব বেদনা, কষ্ট আর যন্ত্রণা যদি কোনো স্বামী গভীরভাবে উপলব্ধি করত, তাহলে পৃথিবীর কোনো স্বামী তার স্ত্রীকে অবহেলা করত না। প্রিয় মানুষগুলো যখন অবহেলা করে তখন নিজেকে বড্ড অসহায় মনে হয়। আমাকে নিয়ে তুমি শুধু করেছ অবহেলা, ভিজে যাওয়া চোখের জলে বেড়েছে বুকের জ্বালা। নিজের থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না।